নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ এবং ইজি রেসিপি, যা গ্যাসের দরকার পড়বে না, না সিদ্ধ করার কোনো ঝামেলা। খুব তাড়াতাড়ি তৈরি করে নেব ওরিও চকোবার। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে নিয়েছি ওরিও বিস্কুট, 10 টাকা দামের দুটো প্যাকেট। প্রথমে বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নেব ব্যান্না দিয়ে, প্যাকেটের মধ্যেই কিন্তু গুঁড়ো করে নেব। এটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, আর একটা আমি গুঁড়ো করে নেব। ওই একইভাবে কিন্তু এটাও গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এবার কিন্তু আমি প্যাকেটের মুখটা কেটে নেব। দুটোই কিন্তু কেটে নিয়েছি, এইভাবে কিন্তু কেটে নিতে হবে। উপরের দিকটা এই দেখুন, বিস্কুটগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে ভিতরে। এবার কিন্তু আমি বাটির মধ্যে রেখে দেব। বাটির মধ্যে এইভাবে রাখব। এবার আমি প্যাকেটের মধ্যে দুধ দেবো। প্যাকেটের মধ্যেই কিন্তু আমি দুধ ঢেলে নেব। আমি দুধটা গ্লাসের মধ্যে নিয়েছিলাম, কিন্তু গ্লাস থেকে দুধটা প্যাকেটের মধ্যে ঢালা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে ঢালতে গেলে। সেই কারণে আমি কাপে দুধটা ঢেলে নিয়েছি। কাপ দিয়ে আমি কিন্তু এইভাবে ঢেলে নেব। যতটা আমরা কিন্তু এমন দুধ নিতে হবে যেন বিস্কুটগুলো ভিজে, সব বিস্কুটগুলো। এটা কিন্তু আর একটু দুধ লাগবে আমার। খুব বেশিও নেব না, যেন প্যাকেট থেকে উপরে উঠে না আসে। এবারে কুলফি বসানো যে কাঠিগুলো আছে, ওই কাঠিগুলো কিন্তু আমি নেব। এইভাবে কাঠি দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ঘেঁটে নেব, মিশিয়ে নেব দুধের সাথে বিস্কুটটা। এইভাবে কিন্তু মাঝখানে কাঠিটি রেখে দেব। ওই একইভাবে এটাও কিন্তু বিস্কুট আর দুধ একসাথে মিশিয়ে নিলাম ভালো। ঘেঁটে নিয়ে মাঝখানে কাঠিটি দিয়েছি। এবার কিন্তু আমি ফ্রিজারে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো। তো চলুন, 2 থেকে 3 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে কিন্তু বার করে নিয়েছি। এই দেখুন জমে গেছে। এবার কিন্তু কাগজ থেকে বার করে নেব। একটু আমি প্রথমে কাগজটাকে কেটে নেব এইভাবে, হাত দিয়ে এইভাবে। এই দেখুন কি সুন্দর জমেছে। কত সুন্দর জমে গেছে। আর একটাও আমি ওই একইভাবে বার করে নেব কাগজ থেকে। এখানে এবারে আমি চকলেটের মধ্যে ডুবিয়ে নেব, সেই জন্য এখানে একটা আমি ডেয়ারি মিল্ক নিয়েছি। আপনারা কিন্তু চকলেট পাউডারও নিতে পারেন। এখানে আমি একটু বাদাম নিয়েছি। বাদামটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নিয়েছি, দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। একবারে কিন্তু গুঁড়ো করে নিই না, এই দেখুন হাফ গুঁড়ো করে নিয়েছি এভাবে। তো চলুন, এটা কিন্তু আমি এই চকলেটের মধ্যে ঢেলে দেব। এবার আমি কিন্তু এখানে কাপের মধ্যে নিয়েছি। এবারে এটাকে আমি ডিপ করে নেব এইভাবে ঘেঁটে। আমি কিন্তু একদম ডিপ করে নিলাম উপর পর্যন্ত। এই দেখুন একটা প্লেটে রাখলাম। এবার কিন্তু এটাকে আবার আমি ফ্রিজে দেব, ডিপ ফ্রিজে দেব 1 থেকে 2 মিনিটের মতো।
যদি না জমে তো বন্ধুরা আমরা 2 থেকে 5 মিনিটের মতন রেখে দেবো ডিপ ফ্রিজে। একটা তো ডিপ করে নিলাম, ওই একইভাবে এটাও আমি ডিপ করে নেব। এভাবে দেখুন, এভাবে ডুবিয়ে হাতে একবার আমি এই সাইডে ঘুরিয়ে নিলাম। এই দেখুন, এটাও কিন্তু আমি ডিপ করে নিয়েছি। দুটোকেই কিন্তু আমি এবার ফ্রিজে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, দুটোই আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর বার করে নিয়েছি। এই দেখুন জমে গেছে, খুব সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে। ওরিও চকোবার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। এই সুন্দর ইজি রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানান। এই গরমে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।